হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি বুলিকে ঘরে নিয়ে এসে জিজ্ঞাসা করে, কথার সাথে তোমার এত কোইন্সিডেন্স কিছুতেই হতে পারে না, সত্যি করে বলো তুমি কে। এই বলে এভি ভাঙচুর করতে থাকে ঘরের মধ্যে। আর বুলি বলে যে কথার মতো আমি সাঁতার নাই জানতে পারি, যারা সাঁতার জানে না সবাই কি কথা হয় নাকি, তাছাড়া মাথার কাটা খুঁজতেই আমি পুকুরে গিয়েছিলাম। কিন্তু এভি সেটা বিশ্বাস করে না, বলে আমি আসল সত্যিটা জেনেই ছাড়বো, আমিও শেফ এভি। এদিকে পরের দিন সকালে সবাই নির্মলা খুড়ির মিসিং হয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করতে থাকলে বুলি সেটা শুনে নেয়। আর প্রিয়াও এভিকে বলে যে নির্মলা খুড়ি মিসিং। এদিকে পিসিয়া দেশের বাড়ি গুড়াল নির্মলা খুড়ির ব্যাপারে সব কিছু বুলিকে বলতে শুরু করলে এভি বলে, পিসিয়া যাকে তাকে ইনফরমেশন শেয়ার করো না। এদিকে বুলি আর এভির মধ্যে একটা খুনসুটি ঝগড়া আপনারা দেখতে পাবেন। তারপর বুলির মামা এসে বুলিকে বলে যে ভালোই বাসা খুঁজেছিস, দে কিছু টাকা নিশ্চয়ই আয় করেছিস, সেই টাকাগুলো আমাকে দে। তারপর এভি বলে, কিছুদিন আগে তো ভাগ্নিকে বেচে দিতে চাইছিলেন, এখন আবার তার কাছে টাকা চাইতে এসেছেন, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। বুলির মামা বলে, যখন তোর বয়স হয়ে যাবে দেখবো তোকে কে দেখে। আর এদিকে বুলি বলে, যতবার বিপদ হবে আমার, ভালো সাহেব আছে তো, ভালো সাহেব আমায় ঠিক বাঁচিয়ে নেবে। এদিকে বুলি তার ঘরে এসে চিন্তা করতে থাকে যে বয়স্ক মহিলা বা পুরুষ তারা কোথায় উধাও হয়ে যাচ্ছে। তাই সে ছদ্মবেশ নিয়ে মন্দিরে যেতে চায়, চিত্রা আড়াল থেকে শুনতে চায়, যদিও কিছু শুনতে পায় না। এদিকে বুলি বুড়ি সেজে মন্দিরে বসে থাকে, দেখার চেষ্টা করে কারা তাকে কিডন্যাপ করে। আর সেই সময় দুটো লোকও আসে আর বুলিকে বলে যে খাবার খাওয়াবে, এই বলে তাকে নিয়েও চলে যায়। এদিকে রাজা আর রানী বুলিকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। আর এদিকে চিত্রা মনে মনে ভাবে যে বুলি যদি কথা হয় তাহলে তো আমার সব স্বপ্ন মাটি হয়ে যাবে, প্রপার্টি আর আমার হবে না, আগে জানতে হবে বুলি কথা কিনা। এদিকে বুলি রাত্রেবেলা বাড়ি ফিরলে এভি বলে, এত রাতে আসার সময় হলো, তুমি আসলে কে সত্যি করে আমাকে বলো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।